হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি লেবু দিয়ে 2 রকম শরবত করে দেখাবো, যেটা কিনা আপনাদের এই গরমের ক্লান্তি দূর করবে আর ইফতারিতে প্রশান্তি এনে দেবে। এরকম শরবত ছাড়া কিন্তু আমাদের ইফতারিতে চলেই না। তো চলুন দেখে নেই কীভাবে আজকে আমি এই শরবত 2টা বানালাম। এখানে আমি 2টা গ্লাস নিয়েছি আর তার মধ্যে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। এখানে আপনারা কিন্তু বরফের টুকরাও ব্যবহার করতে পারেন। তো আমি এমনিতেই ঠান্ডা পানি নিয়েছি, এজন্য আর বরফের টুকরা দিচ্ছি না। আর আমি লেবু এরকম গোল করে কেটে নিয়েছি। আমি একেবারে এখানে রসটা বের করে দিচ্ছি। আলাদা করে রস করে রাখলে কিন্তু লেবুটা তেতো হয়ে যায় আর শরবতটা খেতে ভালো লাগে না। তাই একেবারে পানিতেই চেষ্টা করবেন লেবুটা রস বের করে একেবারে সরাসরি পানিতে দিয়ে দিতে। তো এই তো আমি একটা লেবু এখানে দিয়ে দিয়েছি। আমার লেবুর রসটা খুবই কম, তার জন্য আমি একটা ধরেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি রস থাকলে হাফও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 1 চিমটি বিট লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ ট্যাঙ্ক। এই তো সব উপকরণ মেশানো হয়ে গেল। এখন আমি এটাকে একটু গুলিয়ে মিশিয়ে নেব আর চিনিটা গলিয়ে নেব। আর এই গ্লাসেও আমি একই রকমভাবে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিব সামান্য বিট লবণ আর লবণ। এগুলো কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। কম বেশি এই শরবতটা সবাই বানাতে পারেন, তো আমি এভাবে বানাই, সেটাই শেয়ার করতে আসলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুড়। চেষ্টা করবেন সবাই ইফতারিতে গুড়ের শরবত খাওয়ার, কারণ গুড়টা শরীরটাকে অনেকটাই ঠান্ডা করতে সাহায্য করে। এই তো আমি বিট লবণের লবণটা দিয়ে দিছি আর এটাকেও আমি একটু মিক্স করে নিব। হয়ে গেল আমার 2 রকমের 2টা শরবতের রেসিপি। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি মনে হয় আমার এই চ্যানেল থেকে আপনারা সামান্য উপকৃত হবেন বা কিছু শিখতে পারবেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।